যোগা ক্লাসে চলে এসেছি। শরীরটাকে সুস্থ রাখার জন্য অনেক কষ্ট করেছি, তারপরে যোগা ক্লাসে এখন আমি ভর্তি হয়েছি। প্রতিদিন 10টা 15 নাগাদ আমাকে যোগা ক্লাসে যেতে হয়। সকাল থেকে সকালে যা খাই এই 7টার মধ্যে খাবার খেয়ে নিই, কিছু ব্রেকফাস্ট করে নিই, তারপরে 10টার সময় 10টা 15তে গিয়ে আমি আমার যোগা ক্লাসটা আরম্ভ করি। তো আমার সাথে দেখেছো ম্যাডাম, উনি হচ্ছে শেখাচ্ছে, উনি হচ্ছে ম্যাডাম, অনলাইনে সবাইকে শেখায়। এদিকে পাশে সব মোবাইলে রয়েছে, মোবাইলে তারা শিখছে, আমি অফলাইনে শিখি। তো আমি এই ব্যায়ামটা করে আমার নিজের শরীরের মধ্যে একটু উপকার বলতে কী পেয়েছি, আমার গা হাত পা ব্যথা, প্রচণ্ড ব্যথা হচ্ছিলো হাতে পায়ে। তো এরকম করে আমাকে রোজই একটা না একটা ব্যায়াম শেখায়। আজকে এই ব্যায়ামটা তোমাদের সামনে তুলে ধরলাম। এই ব্যায়ামটা দেখো আমি আস্তে আস্তে করছি, হ্যাঁ। তো এই ব্যায়ামটা তুলে ধরেছি এবং এবং এরপরে ও আরও অনেক রকম ব্যায়াম শেখাচ্ছে, সেগুলো আমি তোমাদের সামনে একটা একটা করে করছি। হয়তো আমার হচ্ছে না, একটু কষ্ট হচ্ছে করতে, তবে চেষ্টা করছি। চেষ্টা করতে দোষ কী, ক্ষতি নেই তো বলো, চেষ্টা তো করতেই পারি। তো চেষ্টা করে যাচ্ছি। শরীরটা এতটা ভারী হয়ে গেছিলো, মানে পায়ে হাতে পায়ে মনে হচ্ছিলো যেন মানে একটা ভারী ভারী ভাব লাগছিলো, তো যার জন্য শরীরটাকে হালকা, যাতে সবার সামনে গিয়ে বলা যে আমি অসুস্থ এই কথাটা বলতে একদম ভালো লাগে না। তা আমি চেষ্টা করলাম যে যার জন্য কী করে, ডাক্তারের কাছে গেলে তো হাজার টেস্ট অমুক তমুক হ্যান ত্যান করতে দেবে। তো আমি যোগায় ভর্তি হলাম। যোগায় ভর্তি হয়ে প্রতিদিনকে এই যোগার ক্লাসে যাই, যোগা ক্লাসে গিয়ে যোগাটা করি। দেখো আগে তো কোমর নাড়াতেই পারতাম না, এখন তাও একটু একটু করে কোমর নাড়াচ্ছি। এই সবেমাত্র 2 মাস ধরে শিখছি। তো প্রতিদিনের ব্যায়াম আমি তোমাদের দেখাতে পারি, যদি তোমরা দেখতে চাও প্রতিদিনের ব্যায়াম। এই ব্যায়াম করে কিন্তু আমার পায়ের ব্যথা কিন্তু একদম কমে গেছে। পায়ে ব্যথা, গা হাত পায়ে ব্যথা, এই ব্যথাগুলো কমে গেছে। আমি হয়তো শরীর তো নাড়াতেই পারতাম না, এখন দেখো একটু একটু করে নাড়ানোর চেষ্টা করছি। তো করছি। ওই পেটের ভুঁড়িটা আস্তে আস্তে বলেছে কমবে, তো যতটা কমে কমুক, যেভাবে কমুক। মানে আমি অ্যাকচুয়ালি চাই যে আমি রোগা খুব একটা না হলেও চলবে, কিন্তু নিজেকে যেন ফিট, শরীর সুস্থ, মানে অসুস্থ ব্যাপারটা যেন আমার কাছে একদম বিরক্তিকর লাগে। এই অসুস্থ লোকের কাছে বলতে না এতটাই খারাপ লাগে যে আমি অসুস্থ, এই পায়ে ব্যথা, সবার মুখেই শুনি ব্যথা, এই কোমরে ব্যথা, এই পায়ে ব্যথা, এই হাতে ব্যথা, এইগুলো শুনতে শুনতে না আর ভালো লাগে না, বলতেও ভালো লাগে না, শুনতেও ভালো লাগে না। সবার কাছে ব্যথা ব্যথা ব্যথা, এই ব্যথার জন্য না সবাই দেখবে একে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। যার জন্য আমি দেখো এই ব্যায়ামটা করার সময় আমি কিছুতেই পা হাঁটু ভাঁজ করতে পারছিলাম না। দেখেছো হাঁটুটাকে ভাঁজ করতে পারছি, আমার খুব কষ্ট হচ্ছিলো পায়ে হাঁটুটায়। তো আগে তো একদমই পারতাম না, এখন অনেকটা পারছি, অনেকটা মানে বসতে একদম খুব কষ্ট হচ্ছে, কিন্তু তবুও চেষ্টা করছি, আমার পারছি। এইটা করতে বেশি কষ্ট হচ্ছিলো, কারণ ডান হাঁটুটা একটু ব্যথা আছে, ডান হাঁটু এই দেখো ডান হাঁটুটা একদম পারছি, এই দেখো হাঁটু দুটোই একটু নাড়াতে অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে, এটা কট হাঁটুগুলো কট করে ওঠে। তো আমার এই ব্যায়ামগুলো করে, তো ঠিক 10টা 15 নাগাদ কীরকম যেন একটা মানে মনে হয় যে যাই ক্লাসে গিয়ে ব্যায়ামটা করি। ও সবসময় অনলাইনে সবাইকে শেখাতে থাকে, তো আমার কাছ থেকে 300 টাকা করে ফিজ নেয়, আমি 300 টাকা করে দিই ওকে, ও আমাকে শেখায়। শিখিয়ে আমি অনেকটা উপকার পেয়েছি, এবং যারা করছে তারাও উপকার পেয়েছে। ও মেডিটেশনও করায়, তারপরে তোমার ফেস যোগা করায়, তারপরে সঙ্গে জুম্বাও করাবে বলেছে। জুম্বা একদিন করিয়েছিল আমাদেরকে, জুম্বাও করাবে, এইগুলো সব করাবে। তো এই জন্য মনটা একটু ফ্রি লাগে, মনটা মানে ফুরফুরে লাগে, এই কারণেই আমার যোগা ক্লাসে ভর্তি হওয়া। আর অনেক মেয়েরা তো অনলাইনে থাকে, তাদের দেখি, আমিও অফলাইনে করি, তারা অন্যরা সব অনলাইনে করে। সবাই বেশিরভাগ সময় অনলাইনে করে। যদি তোমরা কেউ অনলাইনে করতে চাও মানে আমার কমেন্টে জানিও, তাহলে কিন্তু অনলাইনে তোমার এর সাথে কিন্তু চার্জ খুব কম নেয়, 300 টাকা করে নেয়। যদি তোমরা কেউ করতে চাও করতে পারো অনলাইনে, এটা যদি করতে চাও তোমরা করতে পারো। কিন্তু অনেক উপকার আমি পেয়েছি। গা হাত পায়ে ব্যথা, মানে এতটাই ব্যথা ছিল হাঁটুতে, পাগুলো নাড়াতেই পারছিলাম না। সেখান থেকে জং পড়া থেকে জংটাকে একটুখানি ছেড়েছে, জংটা আস্তে আস্তে ছাড়ছে, পায়ে হাঁটুতে জং ধরে গেছিলো, তো সেই জংটা আস্তে আস্তে ছাড়ছে। তো যার জন্য দেখো আমি করছি,
হ্যাঁ, ওরা মেয়েগুলো যার যেসব মেয়েরা অনলাইনে করে তাদের একটু বয়স কম, তা তারা অনলাইনে তারা করছে, সব অল্প বয়সে মেয়েরাও করছে। সবাই সবাই করে এখন ভালো আছে। অ্যাকচুয়ালি কী বলতো, ও তো যে শেখাচ্ছে সে তো বেশি বয়স না, অল্প বয়স। হ্যাঁ, ওরই বন্ধুবান্ধব সব শিখছে, এদিকে আমি শিখছি, এদিকে ওর দিদিরা শিখছে, কারুর বৌদি শিখছে, কারুর মামি শিখছে, কারুর ঠাকুমা শিখছে, কারুর কাকিমা শিখছে, সব অনলাইনে রয়েছে। হ্যাঁ, এদিকে ও সকাল সকাল 6টা থেকে ক্লাস করায়, এক একটা ব্যাচ 1-1 ঘন্টা করে করায়, 6টা থেকে 7টা, 7টার পরে 8টা থেকে না 9টা